পড়তেছিলাম বাবা, রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র পড়ে দেখলাম। বলে কি মন্ত্র? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে অর্থ কি বল? বললাম বাবা সৃষ্টিকর্তা বলতেছেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদটা সবুজটা অনুভবও করা যায় না। বাবার কয় ঠিকই তো আছে। বললাম বাবা মন্ত্র যদি ঠিক হয় জানতে চাই। ও বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে, বলে অর্থ কি বল? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছিলাম, সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিছেন। আমি বললাম মানি না। বলে কেন? বলে বাবা শ্রীকৃষ্ণ যখন স্রষ্টা ছিলেন, যখন তিনি সৃষ্টি হয়ে গেলেন, স্রষ্টা যখন সৃষ্টি হয় ওই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কি ঠিক না? স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে নিয়ন্ত্রণের জন্য একজন দরকার। তো স্রষ্টা যখন সৃষ্টি হলেন তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে? বলে কে? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। কেন? বলে স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন আর তার কোনো পাওয়ার থাকে না। বলে তাইলে কি বোঝাতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হলেন এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। তিনি কে? বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না, বলেন সৃষ্টিকর্তা কয়জন? বলে বাবা 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। বললাম মানি না। বলে কেন? বলে একমেবা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা খাই না, ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি করি নাই। কি ঠিক কিনা? বাবারে কই বাবা শুধু এখানেই না, আরো আছে। বলে কি আছে? বললাম উত্তরায়ণ বেদ খোলেন। উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে, লা ইলাহা ওয়াতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপহিনুতি তজপিনাম মুহাম্মদ। বাবা কয় মানে কি বল? বললাম বাবা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় এই মন্ত্রখানার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি নিজেকে হিন্দু দাবি করতে চাও এই মন্ত্রের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর লা ইলাহা ওয়াতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। বলে তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, এমনি এমনি হবে না। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো। লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপিনাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নাম স্বর্গে তুমি যেতে যাও, যেই স্বর্গে গেলে পেটে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ বাধা দেবে না, নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপরিণতি তজপিনাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি হিন্দু। আর যদি একটাও অস্বীকার করো তুমি হিন্দু না। তাইলে এখন বোঝা গেল কি পৃথিবীর জমিনে যদি সত্য কোনো ধর্ম থাকে সেই ধর্মের নাম ইসলাম। চ্যালেঞ্জ যদি কেউ প্রমাণ করতে পারেন যে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, কথা দিলাম আমি আপনার গোলামি করব। এই যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ জীবন বিধান, এটা ভুল ব্যাখ্যা করার জন্য অনেক বেঈমানেরা চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয় নাই, বরং তারা সব কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। এরকম অনেক ঘটনা আছে, যদি কোনো সময় আসি ইনশাআল্লাহ তাআলা শোনাবো। এ পর্যন্ত আমি যা বলেছি, আমরা যেই কাজগুলো করব, যে আমলগুলো করব, যে ইবাদত করব, প্রত্যেকটা ইবাদতে কয় গুণ থাকবে? কয় গুণ? 4 গুণ। মনে থাকবে তো? প্যারা হাজিরিন, এই 4 গুণওয়ালা আমল করে আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি।
রব আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আজকে তওবা করতেছি, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। পারবো না ইনশাআল্লাহ। আজকে তওবা করি, আয় আল্লাহ জীবনে আর কোন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর। পারা হাজিরিন, কোরআনে কারীম থেকে 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরাতুল মুলক থেকে দ্বিতীয় নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। তারা হাজিরিন, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার ভিতরে চলে যাব, কারণ খুব বেশি লম্বা সময় আলোচনা করব না, আলোচনা করার তৌফিক তো নাই। বয়ান করলে আপনারা শুনবেন, এটা আমি জানি, এটা বুঝি, অনুভব করতে পারি। যতক্ষণ বয়ান করব উঠবেনও না, বসবেনও না, সেটা আমার বিশ্বাস আছে। কারণ এ পর্যন্ত রবের মেহেরবানি কোনো মাহফিল থেকে উঠে চলে যাওয়া একমাত্র কালেকশন ব্যতীত আর কোনো মাহফিল নাই। কারণ আমরা বাঙালি তো, যদি কালেকশনের জন্য হাত পাতি তখনই হয় এই 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 শুরু হয়েছে ব্যবসা। কি দিবে না একটা টাকাও, কিন্তু কি করবে, এই এই শুরু হয়েছে এই যে এই যে এই 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 হলো ব্যবসা। কথা কন, লিখতে না পারলে কি হবে, মুসার জম, বোঝেন না? লিখতে না পারলে কি হবে, মুসার জম। দিবে না এক টাকাও, কিন্তু সমালোচনা করতে ভালো পারবে। কথা বলেন। আমার এই সামনে যারা বসা আছে এর মধ্যে এরকম ব্যক্তি নাই তো? হ্যাঁ, ঠিক করে কন। কেউ বলে আছে, কেউ বলে নাই। কোনটা? হ্যাঁ দেখি, এই আস্তে। নাই যারা করবেন তারা খালি নাই করবেন, আর যারা আছে আছে তারা চুপ থাকবেন। এবার বলেন নাই কারা কারা, কোন জোরে কোন নাই। আওয়াজ কম আছে। এইবার জোরে করবেন, যারা আছে জানেন তারা করবেন জোরে কোন আছে। তার মানে বোঝা গেল আছে সংখ্যাটা জয়যুক্ত, আছে যেতে সন্দেহ নাই। কি প্রত্যেক মাহফিলের ময়দানে 3 শ্রেণীর মানুষ থাকে, 3 শ্রেণীর মানুষ। হাসরের ময়দানেও 3 শ্রেণীর মানুষ। রবের ঘোষণা, আমার ঘোষণা নয়। এই ময়দানে 3 শ্রেণীর মানুষ কেমন বলে, একদল আসছে নবমুসলিম, নাম শুনছে। কি শুনছে? নবমুসলিম আসতেছে। ল যাই দেখে, কেমন দেখতে, কি হিন্দুর মতোই লাগে নাকি একটু মুসলমান মুসলমান ভাবে? আরেক দল আইছে, কয়স ল যাই। নবমুসলিম কি ওয়াজ করে একটু শুন নাই, ভুল টুল কয়নি, কইলেই ধর্ম। আরেক শ্রেণী আসছে আল্লাহ পাকের বান্দারা, বান্দিরা, কয় ল যাই দেখি না। নবমুসলিম হুজুরে কি কয়, কোনো আমলের বয়ান টয়ান দেয়নি, আমল টামল শিখায়নি, যাই একটু আমল নিয়ে আই। কি এই 3 শ্রেণীর মানুষ। হাসরের ময়দানে 3 শ্রেণী থাকবে। এক দল থাকবে রুকু রুকু অবস্থায় দৌড়ানোর জন্য, আরেকদম দৌড় শুরু করছে। আরেক দল কি, ও জানে কোনো লাভ নেই, দাঁড়ায় দিচ্ছে। একদল দৌড়াইতেছে, একদল লুকু রুকু অবস্থা, মানে দৌড় শুরু হওয়ার আগে পজিশন নিছে, দৌড় দিবে আর কি, খালি আল্লাহ কইলেই হয়। আর একদল কয় কোনো লাভ নেই, খালি খালি দৌড়ের চিন্তা করে লাভ কি, দুনিয়া যা করছি এতে দৌড়ে কাম হইবে না। কি 3 শ্রেণীর মানুষ, 3টা শ্রেণী প্রত্যেক জায়গায় আছে। আর মসজিদে যাবেন, কমিটির মধ্যেও 3 শ্রেণী আছে। কি আপনি কইবেন আর আমি বুঝবো? আপনার আগে বুঝি,
কারণ ওই ঘাট পাড়ায় আইছি তো। কি এক সময় মানুষের রাখালগিরি করছি কেমনে, একেবারে গ্রাম থেকে গঞ্জ, কারণ পুলিশের চাকরি করছি দীর্ঘদিন। বাঙালিরে হারে হারে চিনি, বাঙালি জাতি কেমন জাতি। কি এক সময় পুলিশের চাকরি করে বুঝছি বাঙালি কারে কয়। এবার পুলিশের চাকরি গেছে গা, এরপরে আবার হেমেলিয়নের বাসিওয়ালা, একেবারে গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ঢোকার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে গেলে বোঝা যায় যে বাঙালি তো বাঙালি, গ্রামের মানুষ কত বড় বাঙালি। এজন্য বুঝি তো, আপনি কইবেন তারপরে আমি কমু, বুঝি। হাজিরিন, আমরা এখানে আসছি, আমাদের উদ্দেশ্যকে আগে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? উদ্দেশ্য ঠিক করা লাগবে। উদ্দেশ্য কি? এখানে আসছি দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়ার আশায়। কি স্লোগান কি হবে? দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। এই নিয়ত নিয়ে বসা লাগবে। পারবো ইনশাআল্লাহ? পূর্বে যেই নিয়তে যে নিয়ত করে আসছি বাদ, সব বাদ। এখন নতুন করে নিয়ত করতে হবে যে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির আশায় এই ময়দানে বসছি। এখান থেকে রবের দরবারে আখেরাতে মুক্তি নিয়েই উঠব। পারবো তো ইনশাআল্লাহ? কারণ কি? রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। কয়জনের? একদল হলো মুসাফির। একদল কি? মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নম্বরে বাবা মায়ের দোয়া কবুল হয়। 3 নম্বরে মাজলুমের দোয়া কবুল হয়। কি ঠিক না? হ্যাঁ, তাইলে মুসাফিরের দোয়া যদি কবুল হয়, রাসূলের হাদিস অনুযায়ী এটা সত্য। বিশ্বাস আছে? আছে তো? তার মানে মুসাফিরের দোয়া যদি কবুল হয়ে থাকে, আমার রাসূল যদি বলে থাকে, তাইলে এই কথাটা সত্য, মুসাফিরের দোয়া কবুল হয়। এই দোয়া রব খালি হাতে ফিরান না, ফিরাইতে লজ্জা পান। 2 নম্বর, বাবা মার জন্য সন্তান অথবা সন্তানের জন্য বাবা মা যদি দোয়া করে, বলে হাত উঠাইলে এই হাত খালি হাতে ফিরাইতে রব লজ্জা পান। 3 নম্বরে মাজলুম। 3 নম্বরে কি? মাজলুম, বলে যার উপরে জুলুম করা হয়, জুলুম, যে জিনিসটা পাওয়ার যোগ্য তাকে দেওয়া হয় না, এটা কি? জুলুম। এই জুলুম যার উপরে করলেন, এই ব্যক্তি হলো মাজলুম। এই ব্যক্তিটা যদি একবার আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে রবের দরবারে হাত উঁচু করে ফেলায়, বলে ওই হাত খালি হাতে ফেরে না, আপনার ধ্বংস অনিবার্য, এতে সন্দেহ নেই। তার বাস্তব নমুনা দেখেন নাই? চরমনাইয়ের শায়েখে চরমনাইয়ের সিটি কর্পোরেশন নির্বাচন, বরিশালের ঘটনা শুনেন নাই? অনেকে তো দেখছেনও। কি আমার শায়েখের গায়ে যখন হাত উঠানো হলো, আমার শায়েখের যখন রক্ত ঝরানো হলো, আমার শায়েখ মাজলুম অবস্থায় হাত পেতেছিলেন, আয় রব এর শেষ দেখতে চাই। কি কতদিন হইছে বলেন? কতদিন? বেশি দিন লাগছে, 9 মাসের মাথায়। কি জুলুমের জবাব পাইছে না পায় নাই? পাইছে না পায় নাই? কেমন ভাবে পাইছে? সম্মানের সহিত না, কলঙ্কিত একটা ইতিহাস। বাংলার জমিনে বাংলাদেশ স্বাধীনের পরে এই 53 বছরে এমন কোনো ইতিহাস তৈরি হয় নাই যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পালায়া গেছে। কি ঠিক না? কিন্তু ইতিহাস সাক্ষী, আমার শায়েখের দেওয়া রব আমার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। কি ঠিক কিনা? তারই ফলশ্রুতিতে স্বৈরাচারের পতন হয়েছে। কথা বলেন না কেন? রবের দোয়া, রবের দরবারে মাজলুমের দোয়া খালি হাতে ফেরে না, এটা কবুল হয়। আর হাজিরিন, আমি মুসাফির হয়ে আসছি আজকে। শুধু মুসাফির নয়, আমি মাজলুমও।
কারণ এই স্বৈরাচারী সরকার আমার উপরে জুলুম করেছে। শুধুমাত্র ইসলাম গ্রহণ করার অপরাধে আমাকে পুলিশ বাহিনী থেকে অপসারণ করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল, আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমার কোনো যাওয়ার রাস্তা ছিল না। যিনারা আমাকে ডিপার্টমেন্ট থেকে বের করার জন্য, অপসারণের জন্য মামলার তদন্তকারী অফিসার ছিল, রায় দেওয়ার অফিসার ছিল, আপিলকে নাকচ করার অফিসার ছিল, আপিল আদেশকে বাতিল করার আদেশ দিয়েছিলেন, তিনারা প্রত্যেকেই মুসলমান ছিলেন। তিনারা কি প্রত্যেকেই মুসলমান ছিলেন। একজন মুসলমান হয়ে যখন আমার ফাইলের মধ্যে সিগনেচার করলেন, তখন কি অন্তর একটুও কাঁপেনি? তখন এতটুকু বোঝেনি যেটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিকের স্বাধীনতা আছে। এই দেশে একজন অমুসলিম মুসলমান হতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে, এটা তাদের সাংবিধানিক অধিকার। কি ঠিক কিনা? তাদের হৃদয়ে কি এতটুকু নাড়া দেয়নি যে ছেলেটা বাবা মাকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, বাবা মার সবকিছু হারিয়ে ইসলাম গ্রহণ করেছে? যেই ছেলেটার একমাত্র অবলম্বন এখন পুলিশের চাকরি, এটা ছাড়া তার আর জীবন নির্বাহ করার আর কোনো রাস্তা নাই। তখন কি তাদের উচিত ছিল না আমি মুসলমান হিসেবে, একজন নবমুসলিম হিসেবে আমাকে একটু তাদের সহযোগিতা করা? কিন্তু তাদের হৃদয়ে এতটুকু আঁচড় লাগেনি যে এই ছেলেটা চাকরি চলে গেলে কোথায় গিয়ে দাঁড়াবে, কার কাছে থাকবে, কে তাকে দেখাশোনা করবে, কিভাবে সে চলবে। তাদের এতটুকু হৃদয়ে আঁচড় লাগেনি। হাজরিন, যারা আমার সঙ্গে জুলুম করেছে, বিনা অপরাধে আমাকে অপরাধী বানিয়েছে, রবের কাছে শুধু ওই দিন দরখাস্ত দিয়েছিলাম, আয় রব, অপরাধ না করেও অপরাধী হয়ে গেলাম, আয় রব এই জমিনে আমাকে তার পুরস্কার দেখাইয়া দিয়ে। রব দেখিয়ে দিয়েছে। হাজিরিন, এজন্য আজকে আসি আপনাদের জন্য দোয়া করার জন্য, আমার জন্য দোয়া চাওয়ার জন্য। আমরা যে নিয়তে এসেছি, সব নিয়তকে এখন পরিবর্তন করব। আমাদের নিয়ত হবে একটা, স্লোগান হবে একটা, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। এই নিয়তে বসতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মেরা হাজিরিন, দাওয়াত দিয়ে নিয়ে আসছেন এমন একজন ব্যক্তিকে যিনি জন্মগ্রহণ করেছেন ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্ডা, বেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান ওই নাই ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় মুসলমান। মুসলমান, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কি বিশ্বাস হয় না? কেন না, হিন্দু ধর্মের এমন একটা কিতাবে, এমন একটা গ্রন্থে গরুর গোশত খাওয়া নিষেধ, এমন একটা শ্লোকও নাই। চ্যালেঞ্জ করলাম, যদি কোনো দাদা কাকা জেঠারা দেখাইতে পারেন, আমি আপনার ধর্মে ফিরে যাব। কি চ্যালেঞ্জ করছি তো, ভয় পান কেন?
যদি কোনো দাদা কাকা জেঠারা দেখাতে পারেন যে গরুর গোশত খাওয়া আপনার ধর্মে নিষেধ, আমি যদি দেখাতে পারেন, আমি কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। কিন্তু যদি না পারেন, যদি না পারেন তাইলে কথা দিতে হবে আপনি আমার ধর্মে আসবেন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থই আছে না কেন, একটা ধর্মগ্রন্থ ব্যতীত এমন কোন ধর্মগ্রন্থ নাই যার মধ্যে ভুল নাই। আমার থেকে মুরব্বী ওলামা একরামের প্রয়োজন নাই, তাদেরকে আমি শ্রদ্ধা করি, আমার মাথার তাজ। তাদের পক্ষ থেকে আমি আব্দুর রহমান জামি একাই এনাফ ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল আছে। একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। চ্যালেঞ্জ করলাম, আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনার মহাগ্রন্থ, আপনার ধর্মগ্রন্থ নিয়ে আমি চ্যালেঞ্জ করছি, আপনি যদি পারেন আপনার ধর্মগ্রন্থের সত্যতা প্রমাণ করেন। যদি আপনি সত্যতা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার ধর্ম গ্রহণ করব। কিন্তু আমি যদি আপনার ধর্মগ্রন্থের ভুল বের করে দেই, কথা দিতে হবে আপনি আমার ধর্ম গ্রহণ করবেন। তদ্রূপ আমি যেই মহাগ্রন্থকে সিনার সঙ্গে গেঁথে নিয়েছি, যেই মহাগ্রন্থের নাম কোরআনে হাকিম, আমি আমার কোরআনে হাকিমকে নিয়ে চ্যালেঞ্জ করছি, যদি তুমি পারো আমার কোরআনের একটা আয়াত বাত, একটা জের, একটা জবর, একটা পেশ, তাও বাত, একটা নুক্তার পরিবর্তন দেখাও। যদি তুমি আমার একটা কোরআনে কারিমের একটা নুক্তার পরিবর্তন দেখাতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করব। কিন্তু শর্ত, তুমি যদি আমার একটা নুক্তার পরিবর্তন দেখাতে না পারো, তাহলে কথা দিতে হবে তুমি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবে। কি এমনি এমনি মুসলমান হই নাই ভাবছেন? খালি খালি না, জান্না বুঝা শুই না, যাচাই বাছাই করে তারপরে মুসলমান। যদি সুযোগ হয় ইনশাল্লাহ চেষ্টা করব ওদিকে যাওয়ার জন্য। তবে আমি আমার বাপদাদার কাহিনী আর ধর্মগ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আমি আজকে আপনাদের সামনে এসেছি মহান রবের পক্ষ থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ কোরআনে হাকিম, আমার রাসূলের সুন্নাহ নিয়ে। কি আলোচনার প্রেক্ষাপটে যদি কোনো সময় মনে হয় যে এটা বলা প্রয়োজন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। তবে 30,000 মন্ত্র কিন্তু মুসলমানের গুণগান, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন যে আমি 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান কথাটা বলেছি। এই 30,000 মন্ত্রে কি আছে? যেমন একটা মন্ত্র বলি, সর্বশেষ যিনি দুনিয়াতে অবতার হয়ে আসবেন তাদের বেদের যজুর্বেদ থেকে আমি শ্লোকটা বলছি, যে তাদের যজুর্বেদের মধ্যে যে শ্লোকটা আছে, সেই শ্লোকে বলা হচ্ছে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন পৃথিবীর জমিনে সবচাইতে প্রশংসিত, যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করবেন। বলেন আমার নবীজির নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর, তাইলে নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। বলে কেমন প্রশংসিত? বলে দুনিয়াতে তার চাইতে আর প্রশংসিত ব্যক্তি দ্বিতীয় জন কোন নবী রাসূলও নেই। আমার নবীজি গরুর গোশত খাওয়াকে বৈধতা দিয়েছেন। কি ঠিক কিনা? এবার বলেন আপনার ধর্মগ্রন্থ সম্পর্কেই তো বললাম, আপনি এই মন্ত্রটাকে মিথ্যা প্রমাণ করে দেন। আপনি যদি এটা মিথ্যা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আপনার ধর্ম গ্রহণ করবে।
কিন্তু চ্যালেঞ্জ, আপনি এই মন্ত্রটাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কি ঠিক কিনা? হাজিরিন, এরকম শুধু একটা দুইটা নয়, বললামই তো 30,000 মন্ত্র। যদি শুধু মন্ত্রের ব্যাখ্যা করি তাতেও 2-1 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসে সম্ভব না। শুধু মন্ত্র দিয়ে যদি বলেন যে সংস্কৃত ভাষায় শুধু তাদের ধর্মগ্রন্থ থেকে শুধু আলোচনা করবেন, আমি যদি তাদের ধর্মগ্রন্থ থেকেই শুধু আলোচনা করি, তাও 1 মাসে আমার রসুলের প্রশংসার বয়ান করে শেষ করে পারব না। হাজিরিন, এজন্য ভূমিকা ছাড়াই, আমি শুরুতেই বলেছি যে ভূমিকা ছাড়াই আমি আমার তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে চলে যাচ্ছি। রব বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সেই আল্লাহ। কে সেই আল্লাহ? আমি সেই আল্লাহ। কে সেই আল্লাহ? আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে সূরা মুলকের 1 নম্বর আয়াতে জানিয়ে দিতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম সেই আল্লাহ, এই মুলকের মালিক আমি আল্লাহ। বলে আমি এত বড়, এত বড়, এত বড়, পৃথিবী যত বড় আমি আল্লাহ তার থেকেও বড়। আসমান আর জমিন যত বড় রে, আমি আল্লাহ তার থেকেও বড়। আমি আল্লাহ কত বড়? আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতের নাজ নেয়ামত তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার তৈরি করা জাহান্নামের আযাব ও গজব তত বড়। আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার দয়া ও ক্ষমাও তত বড়। বলে কেমন? আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় বললাম, হে নবী জানায় দেন, বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, বলে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, ও নবী জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেন তারা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়, হতাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বলে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। আমার মতো ক্ষমাশীল কেউ নাই, আমার মতো দয়ালু কেউ নাই। বলে আসমান আর জমিনের মধ্যে আমার চাইতে ক্ষমাশীল কেউ নাই, আসমান আর জমিনের মধ্যে আমার মতো দয়ালু কেউ নাই। বলে আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর ক্ষমাও দয়াও তত বড়। আমি সেই আল্লাহ। কে সেই আল্লাহ? আমি সেই আল্লাহ। খলাকাল মাউত, সৃষ্টি করেছি মৃত্যু, অল হায়া, বলে সৃষ্টি করেছি জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
কেন মৃত্যু এবং জীবন বানাইছি শোনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। বলে কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, বলে বেশি আমল না, বেশি আমল না, কে ভালো আমল করে। কি বেশি আমল না ভালো আমল? রব আমার বলেন নাই আকসারু আমালা, আকসারু আমালা বললেন না কেন? বলে বেশি আমল আমার কাছে বড় দামি হবে। না না না, বেশি আমল আল্লাহর কাছে দামি না। বলে আহসানু আমালা, বলে অল্প আমল হোক, ভালো আমল হোক, এই ভালো আমলটা আমি রবের কাছে বড় দামি। ওয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ তাআলা চূড়ান্ত প্রজ্ঞাময় আর পরম ক্ষমাশীল। রাসূল আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে উম্মত ঈমান আর আকীদাকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলেও নাজাত পাইতে পারো। তাইলে আয়াত ও হাদিসের অর্থ অনুযায়ী কি বুঝাইতে চাইতেছি, কি বলতে চাইতেছি একটু বুঝে আসছে না? আমল সম্পর্কে কিছু কথা বলবো। আমল কি, আমল কেন, আমল কিভাবে, আমল কি, আমল কেন, আমল কিভাবে, তিনটা পয়েন্ট। আমল কি? আমল শব্দটা হলো আরবি, বাংলায় হলো কাজ। বাংলায় কি? কাজ। আমল হলো আরবি, বাংলায় কাজ। এই কাজের আরো একটা আরবি শব্দ আছে ফেয়েল, মানেও কাজ। তবে দুইটার মধ্যে পার্থক্য কি? বলে আমল এমন কাজ যেটা আখিরাতমুখী, আমলটা আখিরাতমুখী, ফেয়েল দুনিয়ামুখী। ফেয়েল কাজ করা পর্যন্ত ক্রিয়া থাকে, আমল এমন যে জান্নাতে যাওয়া পর্যন্ত এর ক্রিয়া চলতেই থাকে। আমল আবার দুই প্রকার। আমল কয় প্রকার? দুই প্রকার, নেক আমল, বদ আমল। নেক আমল সাধারণত আমরা এইভাবে চিনি, ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, কি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো কি নেক আমল। বদ আমল আমরা এইভাবে চিনি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত, কি এগুলো কি বদ আমল। এই বদ আমল কিন্তু আবার দুই প্রকার। রব বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে মন্দ আর ফাহেশা কাজ থেকে ফিরাইয়া রাখে। কি ঠিক না? তাইলে মন্দ কোনটা? বলে যেটা সহজে বোঝা যায়, এটার কোনো দলিলের প্রয়োজন হয় না, বিবেক বলে দেয় যে এটা খারাপ। বদামল দুই প্রকার। একটা বদামল হলো যেটা করার পরে দলিলের প্রয়োজন নাই, বিবেক বলে যে এটা খারাপ। যেমন মিথ্যা কথা বলা, ভালো না খারাপ? মিথ্যা কথা বলা খারাপ। এটা বুঝার জন্য কি দলিলের প্রয়োজন আছে? বিবেক বলছে এটা খারাপ। কেমন খারাপ? বলে বাবা মা সন্তানের মিথ্যা কথা পছন্দ করে না, সন্তান বাবা মায়ের মিথ্যা কথা পছন্দ করে না, মুমিন মুমিনে মিথ্যা কথা পছন্দ করে না, বেঈমান কাফের মুশরিকও মিথ্যা কথা পছন্দ করে না। তার মানে বোঝা গেল মিথ্যা কথা বলা কি খারাপ। এটা বলার জন্য কি প্রমাণ করার জন্য দলিল লাগবে না? বিবেকই বলবে এটা খারাপ। তাই বলে কি এর দলিল নেই? এর দলিলও কিন্তু আছে। আচ্ছা বলেন গালি দেওয়া ভালো না খারাপ? খারাপ। কেমন খারাপ? বলে বাবা মা সন্তানের গালি পছন্দ করে না, সন্তান বাবা মায়ের গালি পছন্দ করে না, মুমিন মুমিনকে গালি দেওয়া পছন্দ করে না, বেঈমান কাফের মুশরিক গালি পছন্দ করে না। এটা খারাপ না ভালো? খারাপ। বোঝার জন্য দলিল লাগবে না? বিবেক বলবে যেটা খারাপ। বলেন সিজদা দেওয়া ভালো না খারাপ?
সিজদা দেওয়া ভালো যদি এই সিজদাটা আল্লাহ তাআলাকে না দিয়ে গায়রুল্লাহকে দেয়। হ্যাঁ, কিন্তু যারা গায়রুল্লাহকে দেয়, পীরের কদমে সিজদা করে, মাজারে সিজদা করে, তারা কি, তারা যে সিজদাটা করে তারা কি শিরক মনে করে সিজদা করে, খারাপ মনে করে করে? তাদের কাছে দলিল আছে না? দলিল কি? বলে হুজুর এই সিজদা দেওয়ারে আপনি শিরিক বলেন কেন? এটা শিরিকের কি হলো? আমরা তো আর ইবাদাতিয়ান সিজদা করি না, আমরা তো তাজিমিয়াত সিজদা করি, সম্মানের খাতিরে করি। যেমন সিজদা করেছিল সমস্ত ফেরেশতারা আব্বাজান আদম আলাইহিস সালামকে। দলিল দেখছেন কোথায়? আব্বাজানে ফেরেশতারা সিজদা করছে, তাজিমিয়াত, ইবাদাতিয়ান না। আমরাও তো পীরের কদমে সিজদা দেই, মাজারে কবরে সিজদা দেই, ইবাদাতিয়ান না, তাজিমের কারণে, সম্মানের খাতিরে। বলে হুজুর সিজদা দেওয়া খারাপ, শিরিক বলেন কেন? ইউসুফ নবীরে 11 ভাই আর বাবা মা মিলে সিজদা করছে, দলিল কোথায়? চিন্তা করছেন? বলে ভাই সিজদা দেওয়া তো অবশ্যই ভালো যদি সেই সিজদাটা রবের কদমে হয়, কিন্তু আপনি তো সিজদা করতেছেন তাজিমিয়াতে, যে সিজদাটা করার কারণে আপনি মুশরিক হয়ে যাইতেছেন। বলে এটা বুঝাবেন কেমনে? আচ্ছা আমাকে একটা দলিল দেন, একটা দলিল। যদি আপনি প্রমাণ করতে পারেন, কথা দিলাম আপনার গোলামি সারা জীবন করব। আমার রসুলের হায়াতের জিন্দেগি কত? 63 বছর হায়াতের জিন্দেগিতে পৃথিবীর জমিনে বলেন কোন সাহাবা একরাম, কোন মুমিন মুসলমান নারী এবং পুরুষ, কোন বেঈমান কাফের আর মুশরিক, আল্লাহর নবীজির চাচা আবু তালেব এই 63 বছর হায়াতের জিন্দেগিতে কোনোদিন একটা সিজদা করেছে? করেনি? করেনি? বলেন আমার রসুলের ওফাতের প্রায় 2000 বছর, এই 2000 বছরের ভিতরে বলেন কোন হাজী সাহেবরা, কোন সাহাবা একরাম, কোন মুমিন মুসলমান নারী আর পুরুষ, কোন বেঈমান কাফের মুশরিক এবং কি রসুলের চাচাগণ আমার রসুলের ওফাতের পরে আমার রসুলের রওজা মোবারকে একটা সিজদা করেছে? যদি একটা প্রমাণ দেখাতে পারো, কথা দিলাম তোমার গোলামি করব, সারা জীবন তোমার পথে চলবো, এই পথ ছেড়ে দেব। আছে একটা দলিল? নাই। এবার বলেন পৃথিবীর জমিনে আপনি পীরের তো অভাব নেই। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি পীরের নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, বড় পীর আব্দুল কাদের জিলানী। পৃথিবীর জমিনে আমার নবীর চাইতে দামি পীর খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী না। তার মানে পৃথিবীর জমিনে আমার নবীর চাইতে দামি আর কোন পীর দ্বিতীয় জন নেই। কি সবাই একমত? একমত তো? একমত। আমার নবী সবচাইতে দামি পীর, পৃথিবীর জমিনে আমার নবীর চাইতে দামি আর কোন পীর নেই। ঠিক? সবাই একমত? বলেন পৃথিবীর জমিনে দামি মাজার মদিনার মাজার, এই মদিনার মাজারের চাইতে আর দামি মাজার খাজা মঈনুদ্দিনের মাজার, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার, তাইলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপুরানের মাজার না। পৃথিবীর জমিনে দামি মাজার হলো মদিনার মাজার। সবচেয়ে পৃথিবীর জমিনে তোমার বাবার দরবার দামি না, পৃথিবীর জমিনে আমার নবীর দরবারের দাম বেশি। নবীর দরবারের চাইতে দামি আর কোন দরবার দুনিয়াতে নাই। হাজিরিন, আমি আপনাকে বুঝানোর জন্য বলছি। বলেন আজকে আপনি যে দরবারে মোমবাতি আগরবাতি জ্বালান কেন? বলে সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। আপনি আপনার বাবার দরবারে কবরে মাজারে যে আগরবাতি আর মোমবাতি জ্বালান, সর্বপ্রথম যদি দামি দরবার মদিনার দরবার হয়, তাহলে এবার বলেন তো আমাকে, সর্বপ্রথম যেখানে আগরবাতি আর মোমবাতি জ্বালাবে সেটা কোথায়?
যদি মদিনার দরবারে আপনি মোমবাতি আর আগরবাতি জ্বালান তাইলে বুঝবো যে হ্যাঁ দামি নবী দামি দরবারে আপনি মোমবাতি আগরবাতি জ্বালাইছেন, সওয়াব হয়েছে। যদি মনে করেন আগরবাতি আর মোমবাতি জ্বালালে সওয়াব হয়, তাহলে সর্বপ্রথম মোমবাতি আর আগরবাতি জ্বালানোর কথা কোথায়? মদিনার দরবারে। বলেন পীরের কদমে সিজদা করলে সওয়াব হয়? যদি এটা মনে করেন তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি পীর মদিনার পীরের কদমে সিজদা করা দামি। আপনি যদি মদিনার পীরের বাদ দিয়া আপনি আপনার বাবার কদমে সিজদা করেন, এটাই বিয়াদবি। কথা কন। আপনি মাজারে সিজদা করেন বলে সওয়াব হয়, সওয়াবের নিয়তে যদি আপনি মাজারে সিজদা করেন তো সর্বপ্রথম সিজদা করার কথা কোথায়? মদিনার মাজারে। এটা হলো কি? এটা দামি মাজারে, দামি মাজারে সিজদা করা হলো দামি, এটা হলো কাজ। আপনি যদি মদিনার মাজার বাদ দিয়া আপনার বাবার মাজারে সিজদা করেন তাইলে এটা কি? স্পষ্ট বেয়াদবি। আপনাকে এবার বলেন, আমাকে একটা জবাব দেন, আমি আপনাদের কাউকে কি দরবারে মোমবাতি আগরবাতি জ্বালাইতে মানা করছি? আমি কাউকে কি পীরের কদমে সিজদা দিতে নিষেধ করছি? আমি কি কোনো মাজারে কবরে সিজদা করতে না করছি? আদব। আদব হলো কি? সবচেয়ে দামি মাজার, দামি পীর, দামি দরবার, এরপরে সব। আপনি দামি দরবার বাদ দিয়া, দামি মাজার বাদ দিয়া, দামি পীর বাদ দিয়া আপনি দুনিয়ার জমিনে পীরের কদমে সিজদা করবেন, মাজারে সিজদা করবেন, আর দরবারে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, এটা আদব নয়, এটা স্পষ্ট বেয়াদবি। কথা বলেন। এখন যদি আপনি আমার বিরুদ্ধে চলে যান তো কিছু করার আছে? আমি কি নিষেধ করছি কাউকে? দেন না, তবে আদব রক্ষা করে দেন। দেন তবে আদব রক্ষা করে দেন। হাজিরিন, তাইলে সিজদা করা ভালো। সিজদা করা কি ভালো? যদি ওই সিজদাটা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার কুদরতি কদমে হয়, তাইলে এই সিজদাটা ভালো। আর আপনি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়া যদি গায়রুল্লাহর কদমে করেন তাইলেই কি? শিরিক, খারাপ। বোঝার জন্য কি লাগবে? দলিল। এটা দলিল ছাড়া প্রমাণ করা অসম্ভব। হাজিরিন, তাহলে আমল কি? বলে আমল কাজ। বলে কাজ, এই আমল আর ফেয়েলের মধ্যে পার্থক্য কি? বলে ফেয়েল হলো দুনিয়ামুখী, এটা দুনিয়াতেই শেষ। আমল হলো আখিরাতমুখী, জান্নাতে যাওয়া পর্যন্ত চলতে থাকে, এটা শেষ নেই।